উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত, আমরা সেটাও দাবি করেছি যে বিতর্কিত উপদেষ্টা তাদের মতে যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হলে মতামত কম থাকে, তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি অনেক বিশ্বাস করি, কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না, নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। এত বড় দুর্দিন পার হয়ে এসেছি, সংগ্রাম আন্দোলনের মধ্যে আমরা টিকে আছি, যার জন্য বাংলাদেশে আজকে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় দল। আমরা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এ ব্যাপারে আমরা ব্যাখ্যা দিয়েছি। যত বিলম্ব হবে আমরা মনে করি এদেশে যারা পতিত স্বৈরাচারী সরকার দেশে বিদেশে পালিয়ে আছে তারা নানা ষড়যন্ত্র করবে। আমরা কিছু কিছু ষড়যন্ত্রের নমুনা আমরা দেখছি। যত বিলম্ব হবে ষড়যন্ত্র হইতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য আপনি যত শীঘ্র নির্বাচন দেওয়া প্রয়োজন। আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আপনারাও বলেন না আপনারা অনির্দিষ্টকালের জন্য থাকবেন, আপনারা একটা সময় পর্যন্ত বিদায় নিতে হবে। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা পরিষ্কার বলে এসেছি যে ডিসেম্বরের মধ্যে দেশের জনগণ নির্বাচন চায়, আর আপনারাও জনগণকে ক্ষমতা গ্রহণ করেই বলেছেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আপনাদের প্রধান কাজ। এবং অধিকার ফেরত মানে হলো ভোটের অধিকার হচ্ছে সর্বাধিক। 16 বছর যাবৎ জনগণ ভোটের অধিকার পায় না। এই সরকার আসার আগেই তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি জনগণকে উপস্থাপন করেছে। আমরা বলেছি যে আমরা জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় বসায় এই 31 দফা কর্মসূচি আমরা পালন করব। বাংলাদেশের বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। কিন্তু শহীদ জিয়াউর রহমান চিন্তা করেছিলেন যে তিনি যে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী যে বাংলাদেশকে পরিচালনা করতে চান, সেটা পরিচালনা করার জন্য একটি রাজনৈতিক দল হওয়া দরকার। সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের মূল আদর্শ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি। তিনি আমাদের যে জাতিসত্তার পরিচয় আগে বাঙালি ছিল, সেটাকে তিনি পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের পরিচয় দিয়ে গেছেন, যেটা এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি।